আজ অনেক দিন বাদে আমি রান্না করব মাছের একটা রেসিপি, আর সেটা হলো কাতলা কালিয়া। কি শুনেই জিভে জল চলে আসছে তো? চলো তাহলে তাড়াতাড়ি বানানো যাক। আমার কিন্তু জিভে জল চলে আসছে। প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন, হলুদ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি তেল। তেলেই সামান্য নুন ছড়িয়ে দিয়েছি যাতে মাছগুলো লেগে না যায়। এরপরেই মাছগুলো ধীরে সুস্থে দিয়ে দিয়েছি। সব মাছগুলোকে ওলট পালট করে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভেজে তোলার পরেই আমি ভাজবো কিছুটা আলু। দেখো, আলু না দিতেই পারো, আলু না দিলেও কাতলা কালিয়া সুন্দর হবে, কিন্তু আমরা তো বাঙালি, সব কিছুতেই আলু খুঁজি, তাই সামান্য একটু আলু আমি দেব। তাই প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু সামান্য নুন ছড়িয়ে। আলু ভাজা হলেই আমি এবার তৈরি করে নেব মশলা। তাই এই তেলেই আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো তেজপাতা, তারপরে দেব রসুন কুচি, এরপর আমি দিয়ে দেবো আদা বাটা। এরপর সমস্ত মশলাকে নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো যেই গলে আসবে আমি এখানেই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু চিনি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। এখানেই আমি, যাতে রান্নার কালারটা সুন্দর হয়, তাই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর মশলা ভালোভাবে কষিয়ে এলেই আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। বেশিক্ষণ নাড়াচাড়া করব না মাছ দেওয়ার পর, নালে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। এরপরেই যেমন ঝোল রাখবো সেই পরিমাণ জল দেব, একটু বেশিই জল দেবো কারণ জলটা ফুটে কমে আসবে। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এরপরে আমি ছড়িয়ে দেব আমার মা বানিয়েছিল বাড়িতে একটা মাছের ঝোলের মশলা, সেটাকেই দিয়ে দেব। তারপরে আমি দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো, এরপরে সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এটা অপশনাল, না দিতেই পারো, ঘরে ছিল তাই সামান্য একটু দিয়ে দিলাম। তারপরে দেব গরম মশলা। এরপর ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে ছড়িয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। এরপর রেডি হয়ে যাবে আমাদের এই কাতলা কালিয়া। গরম ভাতে এই কাতলা কালিয়া অসাধারণ লাগে। এটা তো দারুণ হয় খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আজ আমি এই কাতলা কালিয়া তোমাদের সার্ভ করে দেখাই। দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। সেটা তো আর ভিডিওতে বোঝাতে পারবো না, তার জন্য তোমাদের বাড়িতে বানিয়ে খেতে হবে। একবার বাড়িতে বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছা করবে।